এই মুহূর্তে আমরা আছি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি সামনে এবং আপনি দেখতে পাচ্ছেন পেছনে কি পরিমাণ মানুষের ভিড়। এখানে মূলত একের পর এক আসছে ইনকিলাব মঞ্চের কর্মীরা, যারা একটু আগেই যমুনার সামনে পুলিশের হামলার শিকার হয়ে তারা আহত হয়ে আসছেন। এবং এখানে একটু জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের আহমেদ এখানে আছেন। এছাড়া আরও অন্যান্য ইনকিলাব মঞ্চের অন্যান্য যে কর্মীরা, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার এখানে ভর্তি আছেন, তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং তারা অভিযোগ করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা যে তাদের উপরে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জলকামান সহ লাঠিচার্জ করা হয়েছে। এবং তারা শুধুমাত্র একটি দাবিতে সেখানে উপস্থিত ছিলেন। তারা বলছেন যে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন। এবং শান্তিপূর্ণ অবস্থানে মূলত পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এবং তারপরে জলকামান এবং একে একে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল সহ হামলা করে এবং তারপর থেকে একে একে আসতে শুরু করে। এখানে আমাদের এই পর্যন্ত হসপিটালে 20 জনের বেশি ভর্তি হয়েছে বলে আমাদের কিছু তথ্য আছে এবং একে একে রোগীরা এখানে প্রবেশ করছেন। এখানে ইনকিলাব মঞ্চের কর্মীরা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে যাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকার হয়েছে, যারা আজকে বড় বড় সরকারি কর্মকর্তা হয়েছে, তারা আজকে সেই ইনকিলাব মঞ্চের কর্মীদের উপরেই হামলা করেছে। এবং আমরা একটু এখানে থাকার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, কিন্তু এবং এই মুহূর্তে দেখছেন যে একে একে আহতরা আরও আসছেন এবং এখন পর্যন্ত আহতরা, যে আরও একজনকে দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত আসলে আহতরা ধীরে ধীরে এখানে আসছেন। এবং আসলে কতজন যে আহত, আমাকে এর আগে একজন জানিয়েছিলেন 50-এর বেশি আহত, 50-এর বেশি আহত হয়েছে এখন পর্যন্ত। আসলে আমাদেরকে ইমার্জেন্সির সামনে মুহূর্তে দাঁড়াতে দিচ্ছে না, এজন্য তবে ইনকিলাব মঞ্চের অন্যান্য যে কর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং আহতদেরকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে হেল্প করছেন তাদের সাধ্যমতো। ভেতরে আসলে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না। তো এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী 20 জনের বেশি ইতিমধ্যে হসপিটালে ভর্তি হয়েছেন এবং তাদেরকে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং তারা ইতিমধ্যে জানিয়েছেন যে তারা আজকের এই ঘটনার পরে কঠোর কর্মসূচি দেবেন ইন্টারিমের বিরুদ্ধে। তাদের বক্তব্য, তাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকার আজকে তাদের রক্ত ঝরিয়েছে এবং স্বাভাবিকভাবে তাদের যে ক্ষোভ সেটা প্রকাশ করছেন। এবং এখানে ইতিমধ্যে দেখতে এসেছেন ঢাকা 8-এর এনসিপির মনোনীত 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, এছাড়া ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইর সহ অন্যান্য যারা রয়েছেন তারা এখানে এসেছেন, তারা দেখছেন। এবং এছাড়া আরও বেশ কয়েকজন জামাত নেতৃবৃন্দ দেখেছি যারা এখানে এসেছেন এবং তারা আহতদের খোঁজখবর নিচ্ছেন। এছাড়া ইনকিলাব মঞ্চের অন্যান্য যারা কর্মীরা ছিলেন তারাও এখানে আসছেন এবং আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একে একে আহতরা হসপিটালে প্রবেশ করছেন এবং এদের অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। বিশেষ করে অনেকের মাথায় আঘাত পেয়েছেন, অনেকের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া দেখেছি। এছাড়া অন্যান্য অনেকে টিয়ার শেলের ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন। অনেকে দাবি করছে যে তাদের পায়ের নিচের দিকে গুলি লেগেছে। সব মিলিয়ে আসলে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের পরিস্থিতির কথা যদি বলি, এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিড়। এখানে ইনকিলাব মঞ্চের অন্যান্য কর্মীরা ভিড় করছেন এবং তারা স্পষ্ট ভাষায় বলছেন যে এই সরকার, যাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার এসেছে, সেই সরকার আজকে যাবার 1 সপ্তাহ আগে তাদের রক্ত ঝরালো। এর বিরুদ্ধে তারা কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।